করবো। দেখো স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে শর্ট কোশ্চেনগুলো। তো প্রথমে বলেছে যে এ প্লাস বি সি মাইনাস ডি, তাই পুনরায় আমি শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। আর এ মাইনাস বি আর সি প্লাস ডি দুটির মধ্যে দূরত্ব, যেহেতু শর্ট কোশ্চেন তাহলে আমাকে অত লেখার আমি দরকার নেই। তাহলে x1 মাইনাস x2 মানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, যেহেতু মাইনাস ছিল দুটো প্লাস হয়ে গেল, হোল স্কোয়ার সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি, এটা বার করতে হবে। এখান থেকে সি সি কেটে গেল, এখান থেকে এ এ কেটে গেল, পরে থাকছে 2b ইজিক্যাল টু হচ্ছে 2b তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2d তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। এবার 4টা কমন নিয়ে যদি বাইরে যায় তাহলে রুটের বাইরে গেলে 2 আসবে, রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার মানে অপশান নাম্বার বি। নেক্সট দেখো বলেছে এক্স কমা মাইনাস 7 আর 3 কমা মাইনাস 3 মধ্যে দূরত্ব 5 একক। তাহলে কি হবে? এক্স কমা মাইনাস 3 তার মানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস -7 মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার ইজিক্যাল টু হবে হচ্ছে, এটা রুট দিলে হতো 5, তারপরে স্কোয়ার করলে তুলে দিলে হয়ে যাবে 25। একবারে লিখে স্কোয়ার করতে হতো, স্কোয়ার করলে এদিকে রুটটা উঠে যাবে আর এদিকে 5 স্কোয়ার এইটা। তাহলে এক্সের মানগুলি কি হতে পারে? তার মানে এখান থেকে যদি আমি ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা মানে কি -4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16 25, তার মানে এদিকেও 25 এদিকেও 25, দুটো কেটে যাচ্ছে, তার মানে এটা ইজিক্যাল টু 0, তার মানে এক্স কমন নিলে x মাইনাস 6, তাহলে x ইজিক্যাল টু 0 হতে পারে, আর একটা x মাইনাস 6 ইজিক্যাল টু 0 হয়, x ইজিক্যাল টু 6 হতে পারে, তার মানে 6 অথবা 0, তার মানে অপশন নাম্বার এ। নেক্সট দেখো 3 নাম্বার বলেছে যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x,4 আর 0 0, তার মানে x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার, দূরত্ব 5 স্কোয়ার করলে 25, তাহলে x এর মান কত? x স্কোয়ার এখান থেকে শুধু, আর এখান থেকে হচ্ছে তোমার 16 25, তাহলে এদিকে বিয়োগ করলে তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 9, তার মানে এক্স ইজিক্যাল টু রুট করলে +-3, তার মানে অপশান নাম্বার হচ্ছে সি। এরপরে দেখো 3টে বিন্দু দিয়ে দিয়েছে, বিন্দু 3টি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন সেটি, এবার তাহলে তোমাকে দুটো বাহুর মধ্যে দূরত্ব বার করতে হবে, মানে এ বি বিসি সি এ বার করতে হবে। 3টেই যদি সমান হয় সমবাহু, দুটো সমান হলে সমদ্বিবাহু, কোনোটাই সমান না হলে বিষমবাহু। আর যদি সমকোণী সমদ্বিবাহু হয় মানে দুটো সমান হচ্ছে, আর ওই দুটো বাহুর বর্গের সমষ্টি গুলো তৃতীয় বাহুটা স্কোয়ার হচ্ছে, তাহলে হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। সেটা বার করে তোমার দেখে নিতে হবে, এটা করে নেবে। তারপরে দেখো বলেছে 5 নম্বর, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটার মধ্যে ব্যাসার্ধ হচ্ছে তোমার ওই বিন্দুটা থেকে কেন্দ্রের দূরত্ব, তাহলে ওই দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে তোমার 0 - 3 হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 0 - 4 তার হোল স্কোয়ার, তার হচ্ছে রুট ওভার, তার মানে এটা হচ্ছে 3 3 9 আর এটা হচ্ছে 16, রুট ওভার 25 মানে হচ্ছে 5, তার মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 5। নেক্সট দেখো বলেছে মূল বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? তাহলে সে এই একই অঙ্ক 0 0 থেকে এইটার দূরত্ব বার করে ইজিক্যাল টু হচ্ছে 5, তারপর রুটটা তুলে দিলে সেখানে 25 হয়ে যাবে, বার করতে হবে। এই অঙ্ক করেছে। তারপরে দেখো হচ্ছে y অক্ষের ওপরে একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যেটা এত বিন্দু দুটির দূরত্ব থেকে সমান। তাহলে y অক্ষের ওপরে এরকম একটা অঙ্ক করলে, যেটা x অক্ষ থেকে চ্যাপ্টারের ভেতরে x অক্ষের উপরে বিন্দু ছিল x,0, তাহলে y অক্ষের ওপরে বিন্দু কি হবে? 0, y, তাহলে 0, y এর সঙ্গে এইটার দূরত্ব ইজিক্যাল টু 0, y এর সঙ্গে এইটার দূরত্ব করলে y এর মানটা বেরিয়ে যাবে।
এরপরে দেখো বলেছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরল রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটির সমকোণী সমদ্বিবাহু করে। তাহলে সমদ্বিবাহু যেহেতু, তাহলে এক্স অক্ষের ওপরে যে স্থানাঙ্ক হবে ওয়াই এর অক্ষের ওপরেও সেই স্থানাঙ্কই হবে, যেহেতু সমদ্বিবাহু। তাহলে এক্স অক্ষের ওপরে যে একটা বিন্দু স্থানাঙ্ক হবে কি 0, x, আর ওয়াই অক্ষের ওপরে এক্স, 0, আর ওয়াই অক্ষের ওপরে হচ্ছে 0, y। এবার এক্স আর ওয়াই এর স্থানাঙ্কটা সমান হবে যেহেতু সমদ্বিবাহু, তাহলে যে কোনো মানে মানই নিতে পারি। তাহলে বিন্দু দুটি হতে পারে এক্স অক্ষের ওপরে 0, 4 আর ওয়াই অক্ষের ওপরে 4, 0, আবার 0, 5, 5, 0, মানে এক্স আর ওয়াই এর স্থানাঙ্কটা দুটো বিন্দুর ক্ষেত্রে সমান হবে। হলেই সেটা যে কোনো বিন্দুই হতে পারে, সেটা 0, 3, 3, 0 হতে পারে, 0, 6, 6, 0 হতে পারে। যেহেতু সমদ্বিবাহু সেই জন্য এটা হবে, এটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, এমনি হবে। আর একটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক। আর একটা কথা বলি, যেটা সমকোণী সমদ্বিবাহু, কারণ যদি ধরো x, 4 আর 0, 4 আর 4, 0 হলো, তাহলে তো তোমার দুটো বাহুর দৈর্ঘ্যই সমান হচ্ছে 4, 4 করে। এবার অতিভুজের দৈর্ঘ্য কি হবে? অতিভুজের দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার দুটো বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি মানে হচ্ছে ওদিকে হচ্ছে 4 স্কোয়ার, এদিকে 4 স্কোয়ার, তার মানে 16 + 16, তার মানে √32। তাহলে এইটাও হয়ে যাচ্ছে, ওটাও সমদ্বিবাহু, মানে অতিভুজের স্কোয়ারের সমষ্টি হচ্ছে। এবার বলেছে হিসাব মতো হচ্ছে, দেখো এইটা হিসাবে আমি দেখাতে হলো এক্স এর অক্ষের ওপর বিন্দু x, 0 আর ওয়াই এর অক্ষের ওপর বিন্দু 0, y। এবার মূল বিন্দু 0 ও ধরেছি, 0, 0 থেকে দূরত্ব হচ্ছে এখান থেকে x, আর 0, 0 থেকে এর দূরত্ব হচ্ছে y। তা আর a আর b এর মধ্যে দূরত্ব x² √x² + y²। তাহলে o² আর ob² যোগ করলে এটা হচ্ছে ab²। তার মানে এইটা হওয়া মানে কি সমকোণী ত্রিভুজ হলো। আর যেহেতু সমদ্বিবাহু বলেছিল তাই জন্য এক্স আর ওয়াই সেম হবে। তাহলে বিন্দু স্থানাঙ্ক হতে পারি 4, 0, 0, 4, তার সাথে 3, 0, 0, 3 হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো 4 নম্বর বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। তাহলে দেখো এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু নেব, তাদের হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব সমান। এক্স অক্ষের দূরত্ব মানে হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক একটা হবে 2 আর একটা হবে -2। এবার এক্স এর স্থানাঙ্ক যা খুশি হতে পারে, 5, 3, 1, 2 যা, তার মানে এই দুটো বিন্দু হতে পারে। এখানেও 2 এর জায়গায় অন্য সংখ্যা নিতে পারি, কিন্তু যাই নেব একটার প্লাস সাইন হবে, একটার মাইনাস সাইন হবে। তারপর 5 নম্বর দেখো একইভাবে বলেছে ওয়াই অক্ষের বিপরীতের দিকে। তো ওয়াই অক্ষের বিপরীত দিকে মানে এক্স এর স্থানাঙ্ক দুটো আলাদা হবে, একটা -3 আর একটা হলো 3। ওয়াই অক্ষ থেকে দূরত্ব সমান কিন্তু বিপরীত দিকে, তাই একটা প্লাস সাইন একটার মাইনাস সাইন। আর এখানে ওয়াই এর স্থানাঙ্কটা যা খুশি হতে পারে, 1 আর এটা হলো 4।